লুকিয়ে টুকিয়ে আছে। তো যা তারা হঠাৎ করে আমাকে রাত্রিবেলা বলল যে তাদের নাকি হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেছে। আমিও যেহেতু একজন কর্মরত চিকিৎসক, আমি মানে 2 বছর আগে মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গাতে আমিও ছিলাম, আমারও নাইট ডিউটি পড়েছে। এটা মানে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আর আমি মনে করি যে মানে জাস্টিস, যেটা আর কি আমরা সবাই একটা আন্দোলন করছি যে জাস্টিস চাই, আমার মনে হয় যে এটার ইনভেস্টিগেশন হয়ে যে আর কি এটার জন্য রেসপন্সিবল মানে কালপ্রিটকে খুঁজে বার করা খুবই দরকার, 1 নম্বর কথা। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারের তরফ থেকে এরকম ভবিষ্যতে যাতে আর না হয়, কোনো মানে মহিলা চিকিৎসক যারা কর্মরত তাদের যাতে এরকম ঘটনার সম্মুখীন যাতে না হতে হয়, সেটাই আর কি আমার আবেদন যারা এই ব্যাপারটা দেখছেন আর কি তাদের কাছে। ম্যাডাম, একজন ডক্টর যিনি বলছেন, যিনি অনেক পড়াশোনা করার পর ডক্টর হচ্ছেন, কিন্তু তাদের সিকিউরিটিটা কোথায় বর্তমানে আপনি যে সমাজে যেটা দেখছি? সেটার প্রশ্ন তো আমার মনে হয় যে যারা এইটার সাথে ইনভলভড আছেন তারাই সবচেয়ে ভালো দিতে পারবেন, কারণ আমাদের কাজ হচ্ছে সেবা করার, রুগীকে মানে কিভাবে সুস্থ করা যায় সেটাই একটা ডাক্তারের মানে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি মানে শুধু আবেদন করতে পারি যেন এরকম ঘটনার কারুর সাথে কোনো দিন না ঘটে, কারণ মানে আমি নিজেও খুব গভীরভাবে শোকাহত যে মানে এরকম একটা পরিস্থিতি আর কি বর্তমানে হয়েছে। দর্শকদের আপনি কি বলবেন? কারণ আজকের কালকে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আরো সারা পশ্চিমবঙ্গে উত্তাল একদম, ওই শুধু একটি ঘটনাকে নিয়ে। আমি শুধু এটাই বলবো, গতকাল আপনিও নিশ্চয়ই জানেন যে অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেখানে একটা খুব শান্তিপ্রিয়ভাবে আর কি একটা মানে কোনো রাজনৈতিক কোনো রং না নিয়ে একটা সুন্দর শান্তভাবে একটা আন্দোলন করা হয়েছিল। যেটা আমি জানি না, হঠাৎ করে আমার কাছে খবর এলো রাত্রিবেলা, আমার একজন মানে কলিগ উনি ফোন করে বললেন যে আরজি করে একটা এরকম আবার কিছু মব ঢুকেছে, 1000 জন প্রায় ঢুকে সেখানে ভাঙচুর এইসব হয়েছে। তো আমার কিছু বন্ধু ছিল যারা ওখানে আর কি কাজ করছিলেন, আমি মানে ফর আ মোমেন্ট আমার ভীষণ তাদেরকে নিয়ে চিন্তা হচ্ছিল যে তারা কিভাবে এটা সারভাইভ করবে। তো আমার মনে হয় যে যেহেতু মানে আমাদের কাজই হচ্ছে যে রুগীর পাশে দাঁড়ানো, রুগীকে সবচেয়ে মানে বেস্ট পরিষেবা দেওয়া, তো সেই জায়গায় দাঁড়িয়ে কর্মক্ষেত্রে নিরাপত্তাটা যেন 100% এনশিওর্ড হয়, এটাই আমি চাইবো। আর সাধারণ মানুষকে এটাই বলবো যে এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমাদের যে মানে আমরা একটা আবেদন করছি যেন কোনো মানে নাগরিকের এরকম অবস্থা না হয় যেখানে সে কাজের জায়গায় গিয়ে তার মনে হচ্ছে যে সে কোনোভাবে মানে নিরাপত্তাহীনতায় সে ভুগছে, এইটা যেন মানে কারুর সাথে না হয়, এটাই আমার আবেদন। ম্যাডাম, আরেকটি প্রশ্ন, আপনি যেটা বললেন মেয়েদের, শুধু এখানে তো মেয়ে ইনভলভ থাকার পর আজকে মেয়েটি রেপ হয়েছে, তারপরে মেয়েটিকে বারবার চোখে আঙুল দেওয়া হচ্ছে, মেয়েটির চরিত্র খারাপ হতে পারে, মেয়েটি কেন রাত্রে বেরিয়েছিল, এই যে এই লাইনটা বা সেখানকার প্রিন্সিপালও পর্যন্ত ঘটনাটিকে ঘোরানোর চেষ্টা করেছিল, এটা নিয়ে কি মত? এখানে শুধু মেয়েদেরকে কেন মানে মেয়েরা যদি সে মারা যায় তারপর তাকেই টার্গেট করা হচ্ছে যে এই ভিকটিম, এই হচ্ছে এই দোষ, এটা কেন করা হয়? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন ঘটনাচক্রে এই মেয়েটির নাম এসছে, কিন্তু এর আগেও আপনি খেয়াল করে দেখবেন পরিবহ বলে একজন ছিল যার সাথে একটা মানে এরকম মব এসে তাকে অ্যাটাক করেছিল। তো এইগুলো হতেই থাকছে। তো সেই জায়গাতেই আমার আবেদন যে মানে এরকম শুধু মেয়ে বলে নয়, যে কোনো চিকিৎসক যে মানে কাজের জায়গায় তার একটা নিরাপত্তা থাকা দরকার, এটা মানে মানে আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে মানে সব কিছু ভুলে আগে চিকিৎসক যারা কাজ করছেন, আর স্পেশালি সরকারি হাসপাতালে যেখানে ধরুন 100-150 পেশেন্ট মানে অন রেগুলার বেসিস আউটডোরে আসে, আর ইনডোরে তো কথাই নেই, ইনডোরে তো মানে অজস্র পেশেন্ট আসে, আর ইমার্জেন্সি নন ইমার্জেন্সি সব জায়গাতেই প্রচণ্ড কাজের চাপ, মানে এখন যেভাবে আর কি রুগীরা মানে সরকারি হাসপাতালে দেখাতে আসেন, তো সেই জায়গায় তো আরও বেশি করে মানে নিরাপত্তা কর্মীদেরকে ওখানে নিয়োগ করা উচিত, কারণ তাহলেই আর কি আমরা মানে যেভাবে আর কি বেস্ট চিকিৎসা দেওয়া যায় সেটাই আমরা করতে পারবো, নাহলে কাজের জায়গায় খুবই অসুবিধা হবে। ম্যাডাম, গতকাল বললেন আপনার বন্ধুরা ছিল, সেখানে কিছু খবর পেয়েছেন যে ওই আর্জিকরের মধ্যে কি কি ঘটেছিল বা কি তাদের আপনার বন্ধুদের কিছু অসুবিধা হয়েছে? বন্ধুদের বলতে দেখুন, আমি তো যেহেতু আর কি মানে আমার কাছে কিছু আমার নিজের কলেজের বন্ধুরা যারা ওখানে আছেন তারা হঠাৎ করে আমাকে রাত্রিবেলা বলল যে তাদের নাকি হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেছে, তারা ভেতরে সবাই চলে গিয়ে লুকিয়ে টুকিয়ে আছে। তো
যাতে আর কি এই যে ঝুট ঝামেলা হয়েছে, যারা এসছে এইসব করতে, তারা যাতে মানে যতক্ষণ না যাচ্ছে তারা রীতিমতো ভয় পাচ্ছিল কাজের জায়গায় গিয়ে আবার কাজ করতে। তো এবার সেই জন্যই আমি মানে খুবই তখন কি বলবো অসহায় ফিল করছিলাম তাদের জন্য, যে যারা ওখানে আছে, কারণ তারা আমার মতোই ডিউটি করছে, আর এছাড়া তাদের আর কোনো মানে তারা কিছু চায় না, তারা শুধু চায় যে রুগীরা যাতে ভালো হয়ে যায়, ভালো হয়ে বাড়ি ফিরতে পারে। তো সেই জায়গায় মানে এত একটা ইনসিকিউরিটি কাজ করছিল, আমি বুঝতে পারছিলাম ওই জায়গায় আমিও থাকতে পারি। তো সেটাই আর কি, মানে কখনোই এইটা চাইবো না যে কোনো মানে শুধু চিকিৎসক নয়, যেই ধরুন কাজ করছে কাজের জায়গায় যে একটা নিরাপত্তা থাকা, এইটা যেন মানে এনশিওরড হয় আর কি সবার জন্য।